আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন এখানে ছাগলের বাচ্চা। তো আমরা চিন্তা করছি ছাগলের বাচ্চা কিনবো। তো এই বাচ্চাটা প্রায় 3 দিন হয়েছে জন্ম নিয়েছে। তো এই ছাগলের বাচ্চাগুলো আরও বড় হলে বিক্রি করবে, তখন যদি আমরা চাই কিনতে পারবো। তো আফিয়ার অনেক পছন্দ ছাগলের বাচ্চাগুলো। তো আমরা ইচ্ছা আছে ছাগলের বাচ্চা কিনা, এবং এই মুরগির পাশাপাশি ছাগলের একটা ঘর বানিয়ে দিব ছোট্ট করে, তারপরে ওইখানে রাখার চেষ্টা আছে। কিন্তু শিয়ালে যদি ছাগলের বাচ্চা নিয়ে যায় এই ভয়, আবার সবকিছু মিলে চিন্তা করতেছি কিনা যায় কিনা। মানে ওর ভীষণ পছন্দ ছাগলের বাচ্চা। তো মুরগির পাশাপাশি একটা ঘর বানিয়ে দিব যদি কিনি, এবং ঘাস পাতা খাওয়াবো, কুড়া ভুসি এগুলো খাওয়াবো, তাহলে ছাগল বাচ্চা বড় হয়ে যাবে। তো দেখেন কত কিউট লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু ছাগলের বাচ্চাটাকে। ওর কান দুটো অনেক নরম ধরতে। আর এখন চলেন আমরা দেখাচ্ছি আমাদের মুরগিগুলো। এই যে এখানে আমি একটা খাঁচা বাইরে নিয়ে আসছি, আর যেটার মধ্যে কোয়েল পাখি আর ছোট্ট ওই যে সুন্দরী এবং ধলা মিয়া যেখানে আছে, তো ওরা ওদের খাঁচাটা রাখছি বারান্দায়। আর এই মুরগিগুলো নিয়ে আসছি এই যে বাইরে। তো দুই জায়গায় রাখছি, কারণ যে মুরগির ঘর কিনেছি সেই ঘরে তো 2টা রুম, তার জন্য ওদেরকে রাখা যাবে না এখন। ওরা বড় হলে হয়তো রাখা যাবে। তো এখানে দেখেন বৃষ্টির সময় কি হয়েছে, গাছগুলো সব ভিজে গেছে। তো এখন সকাল হয়েছে, আমি এখন আজকে আবার মুরগিগুলো ছাড়বো দেখি। সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল, তো এখন একটু ফর্সা হয়েছে, আর এবং এখন বৃষ্টি নাই, তো তার জন্য ভাবলাম যে এখন ছেড়ে দেই। আর যেহেতু মুরগির সাথে বাচ্চা আছে, তো ওরা কে কে করতেছে দেখেন, নামিয়ে গেল। আর কালকে সন্ধ্যার সময় আমার এই যে মুরগিটা কিন্তু দেয়াল টপকে এই পাশে এসে পড়ছে সন্ধ্যার সময়, আর রাতাটা আবার মেইন গেট দাসছে। এই হলো ওদের বিষয়। তো ভালোই লাগতেছে যে ওরা দেয়াল টপকায় আসে, আবার সকালবেলা দেয়াল টপকায় ওরা দুজনই চলে যায়, কিন্তু আসার সময় একজন আসে সন্ধ্যার সময়। তো আমার অনেক ভালো লাগে যেহেতু মুরগিটা আসছে। আমি তো খুঁজতেছিলাম যে মুরগিটা আসতেছে না কেন, কোথায় গেল। তো এইখানে আমি দরজাটা মিলছে করে দেখি, তো এখানে অন দেখি ইয়াল্লা এখানে এসে পড়ছে। তো এখন আমি ওদেরকে একটু খাবার দিতেছি। খাবারগুলো আমি চাই যে মোরগ মুরগি 2টা খাবার খেয়ে যাক। খেয়ে গেলে ওদের পেটটা ভরা থাকবে, এবং বাইরে পোকামাকড় যে খাবে। কিন্তু ওই মুরগিটা উপরে উঠে গেল দেখেন। কিন্তু আমি খাবারগুলো দিয়েছি, কিন্তু এখন ওই বাচ্চাওয়ালা মুরগিটা খেয়ে নিচ্ছে সব। ওদেরকে খেতে দিচ্ছে না, ঠোকর আসছে দেখেন কি জোরে ঠোকর দেয়। তো আমি দুই জায়গায় খাবারটা দিব, তাহলে হয়তো ঠোকরাবে না। এ দেখেন রাতাটাও কিন্তু উঠে গেল গা। তো ওই বাচ্চাওয়ালা মুরগিটার ভয়ে ওরা উপরে উঠে গেল, মানে অনেক ভয় পায়। কিন্তু ওরা যখন আবার ডিম পারবে, বাচ্চা ফুটাবে, তখন আবার এই মুরগিটা ওদেরকে ভয় পাবে। মানে যখন যার ক্ষমতা তাকে সবাই ভয় পায়, এই হলো বিষয়। এখন ওর বাচ্চা নাই, কিছু নাই, ওই সিঙ্গেল একদম। তো তার জন্য ওকে ঠোকরাচ্ছে। তো আমি এখন দুই জায়গায় খাবারটা দেই, তারপরে দেখি আসে কিনা। আর যেহেতু একবার উপরে উঠে গেছে, না আসার সম্ভাবনা বেশি, না আসার। দেখেন এই যে মুরগিটা মনে হয় নামবে, বোঝা যাচ্ছে। মুরগিটা এই মুখটা এদিকে দিচ্ছে, মানে ঘরের ভিতরে এদিকে উঁকি মারছে। যেহেতু সকালবেলা ওদের ক্ষুধা আছে অনেক পেটে, তার জন্য এখন যেতে চাচ্ছে না। দেখছি এখানে আমি খাবার দিয়েছি, তো এই খাবারগুলো খেয়ে তারপরে যেতে যাবে। এই যে দেখেন, এই যে আমার মুরগিটা দেখেন, দেখেন ডানা মেলে তারপরে একটু ব্যায়াম করলো অনেকটা মানুষের মতন। এই যে দেখেন ওর নাক মুখ এখানে মাথার যে তাজটা আছে সেগুলো কিন্তু লাল হয়ে গেছে, অর্থাৎ ওর ডিম পাড়ার সময় খুবই কাছেই আসতেছে। আর মুরগিটাকে যখন আমি ধরার সাথে সাথে ওই বসে পড়ে, এই যে দেখেন কিরকম করতেছে। তো বসে পড়ে, এবং ওর পিঠে যখন হাত দিই ওই আরো বসে পড়ে। এতে বোঝা যায় যে ওর ডিম আছে পেটে, ওই আরো নিচে হয়ে যায়। তো আর ডিমটা যাতে ভেঙে না যায় তার জন্য ওই বসে পড়ে সরাসরি। এবং মুরগিটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এরকম করে। তো এই যে দেখেন আমি এটারে বাচ্চাওয়ালা মুরগিটাকে এই পাশে খাবারটা দিলাম। তো বৃষ্টি হয়ে সব জায়গা ভিজে গেছে,
কোনো মানে পুরো স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে গেছে। তো এই যে এখন আমি এই পাশটায় আবার ওদের জন্য খাবার দিলাম, তো ওরা এখন নেমে যাবে সম্ভবত। দেখেন উপরে উঠে গেছে মুরগিগুলা। এভাবে দেখতে আমার ভালো লাগে, কিন্তু ওদের আবার উঠোনে আছে, বদ অভ্যাস আছে, গাছের গাছে উঠে যায়। আর গাছে উঠার কারণে কিন্তু এটা দেয়াল টপকে এখানে আসতে পারে। ঠিক মতো বাসায় আসতে পারলেই হয়। আর আমার একটা ভয় হচ্ছে যে ওরা বাইরে যাতে ডিম না পারে, যেহেতু ওদের ডিম পাড়ার সময় খুবই কাছে আসতেছে, ডিমগুলো যাতে ঘরে পারে, সেজন্যই আমি খোয়াটা তাড়াতাড়ি কিনলাম এবং বাইরে সেট আপ করে দিলাম, যাতে করে ওরা এখানে থাকে এবং বাইরে টপকাইয়া দেয়াল টপকাইয়া আসবে যাবে, এভাবে করে ওর ডিম পাড়া যখন সময় হবে তখন এই জায়গাটাই আসবে। এজন্যই আমার তাড়াতাড়ি খোয়াটা আনা। এই যে দেখেন ওরা দুজনে কিন্তু খাচ্ছে। কিন্তু আমি যে কারণে মুরগিটা কিনেছি দুইটা একরকম কালার, বাচ্চাগুলো যাতে সাদা হয় বা সুন্দর হয়, তো সেটা হবে না সম্ভবত, কারণ আমার এই মুরগিটার সাথে এই মুরগিটা থাকেই না, ওই জায়গা অন্য অন্য মানুষের বাসায়। তো আর এই মুরগিটা একাই থাকে বেশিরভাগ। তো অন্য অন্য রাতা মুরগি আছে ওইখানে, সেগুলোর বাচ্চার কালার আসতে পারে যদি বাচ্চা হয় কখনো। আর এটার বাচ্চা অন্য অন্য মুরগির সাথে হবে। দেখেন বাসায় রাখছি, দেখেন ওর সাথে ওর বনেই না ঠিক মতো, ঝগড়া করে অনেক ঠুকুর দেয়। মাঝে কয়েকদিন ওদের আলাদা খাঁচায় রাখতে হয়েছিল, মানে অনেক ঠুকরো দিত এই যে মুরগিটাকে। তো এখন খোয়ার কেনার পরে ওইরকম সমস্যা করে না, যেহেতু খোয়ারের ভিতরে অনেক জায়গা আছে। এই যে দেখেন আমি উপরে থেকে দেখাচ্ছি খোয়ারের এই পাশটা। এই যে দুজনে খাবার খাচ্ছে। এখন আমি তো সরে এদিকে আসলাম, এখন দেখবেন আবার দৌড়ান দিবে। এই যে এখন মনে হয় মুরগিটা উপরে উঠে যাবে, যে ভাবে বোঝা যাচ্ছে। ওই যে প্রথমে একটু গা চুলকাই নিল, খাওয়া দাওয়া শেষ, এখন আল্লাহ বিদায় নিবে এখান থেকে। তো এখান থেকে বিদায় নিলে কি হবে, ওই গ্রামে গ্রামে ঘুরে তারপর সন্ধ্যার সময় ঠিকই বাসায় আসবে। মাগরিবের আজান দিয়ে দেয়, অনেক সময় আজান হয়ে গেছে তাও আসতে চায় না। এই হলো অবস্থা মুরগির। তো আপনি যখন কোনো পশু প্রাণী পালবেন, যখন আপনার শিকারী হয়ে যাবে, তখন আপনার পালতে বেশি ভালো লাগবে। এই যে দেখেন কি অবস্থা করছে। এই যে দেখেন রাতা মুরগিটা কিন্তু উপরে উঠে গেল দেয়াল টপকাইয়া। এখন চলে যাবে। ওই যে ওখানে একটা মুরগি পেয়েছে, মুরগির আলাপ পেয়েছে, তো ওই যে যাবে এখনই, দেখবেন এখনই চলে যাবে। এই যে গেল গা, দেখছেন এখান দিয়ে লাফ দিয়ে চলে গেল। তো আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি। এই যে এগুলো কি জানেন, এগুলো হচ্ছে যে এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে শিং মাছ। তো আমি একদিন শিং মাছের নাফিতে একটু চাপ দিয়েছিলাম, তো দেখছিলাম ডিমগুলো বাতি হয়েছে কিনা বা বের হয় কিনা, তো দুই একটা বের হয়। তো হঠাৎ করে আজকে মনে হয় ব্যথা হয়েছিল না কি হয়েছিল, ইনফেকশন হয়েছে কিনা জানি না, তো মাছটা মারা যাবে এই অবস্থা দেখছি। তো ভাবছি যে মাছটা কেটে ফেলবো, কেটে ডিমগুলো রেখে দিব। তো একটুখানি দেরি হয়েছে, বৃষ্টিতে পুরো বারান্দা নষ্ট হয়েছিল, ওটা একটু ঝাড়ু দিতে দিতে দেরি হয়ে গেছে। তো এসে দেখি মাছটা মারা গেছে। তারপরে আসলাম, এসে মাছটা জবাই করে দিলাম। আর এই যে আরো কিছু মাছ আছে, তো আমি সেগুলো মেরে ফেলবো, মেরে কেটে ফেলবো। কারণ হচ্ছে এগুলো যেহেতু ডিমটা আমি রাখলাম, এখন ডিমটা শুধু রাখলে তো হবে না, ডিমটা থেকে তো আমার বাচ্চা উৎপাদন করার একটা চেষ্টা করতে হবে, নাহলে তো আমার মাছ পুরোটাই শূন্য হয়ে যাবে। তো আমি কাটলাম, এই যে দেখেন এখানে কাটার পরে যে এই পাশে যেগুলো রাখছি, আর এই যে হলো ডিম। আর এই যে দেখেন আরেকটা মাছ কাটার পরে এখানেও একটা পেটের মধ্যে ডিম হয়েছে। তো এটা ছোট ডিমগুলো, অত বেশি বড় হয় নাই, একদম পরিপক্ক হয় নাই, একদম কেদায় কেদায় ওটা চলবে না। ডিমগুলো যখন পরিপক্ক হয় তখন একটা সর্ষের দানার মতন হয় এবং শক্ত শক্ত টাইপের হয়, আর এগুলো খুবই নরম। তো এগুলোর থেকে মাছের রেণু হবে কিনা আজও জানি না, আর এটাই আমার লাইফের প্রথম, আমি একটু ট্রাই করে দেখি। আর এগুলো হচ্ছে মাছ, পুরুষ মাছের স্পাম। তো এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মনে হয় সম্ভবত, আর না হলে যদি ছোট মাছ হয়, মেয়ে মাছ হয়, তার মেয়ে মাছের ডিম দুইটার একটা হবে। তো জানি না, যেহেতু ভিডিও দেখে শিখছি। তো এখন আমি এগুলো কি করব, এগুলোর সাথে এগুলো মিক্স করব। তো এর আগে এগুলো কেটে আমাকে একটু করে নিতে হবে, একদম ডলে ডলে, তারপর একটা পানির সাথে মিশাতে হবে আগে। তো এটাকে পুরোপুরি আমি একটা প্রস্তুত করে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাকে এভাবে গলিয়ে দিতে হবে। দেখেন এগুলো পরিপক্ক হয় নাই,
যার কারণে এগুলো ওরকম কিছু হচ্ছে না, পুরোটা গলতেছে না। তো এই যে আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে তারপরে এটা ধুয়ে আগে পরিষ্কার করতে হবে রক্তগুলো, তারপরে দিতে হবে। এই যে দেখেন আমি মিশিয়ে ফেলেছি পানিটার সাথে সব কিছু অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমি এটাকে এভাবে রেখে দিব। এই যে দেখেন কতগুলো মাছ কাটতে হলো আমাকে। তো এগুলো রান্না করে খাওয়া যাবে, তো সমস্যা নাই। তো এই যে এখান থেকে যখন বাচ্চা হবে, অনেকগুলো বাচ্চা হবে, তো আমার ইচ্ছা অনেকগুলো লাগবে না, অন্তত 4-5টা বাচ্চা হলেও যথেষ্ট। তো অন্তত সফল হবো একটা কাজ করে, যে একটা সফল হয়েছি এটা হবে। তা আমি কখনো এরকম করি নাই। তো এভাবে হয়তো বাচ্চা ফুটবে না, তো ওদের অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, তো তার জন্য আমি বাইরে নিয়ে আসলাম। তো আমি হ্যাঁ কৃত্রিমভাবে একটা অক্সিজেনের ব্যবস্থা করলাম। এই যে এখান থেকে ফোঁটা ফোঁটা করে পানিটা পড়বে এই বালতিতে, আর এই বালতিতে যখন পানিটা পড়বে আর এই বালতির মধ্যে ওই মাছের ডিমগুলো ছেড়ে দিতে হবে। আর তখনই এক ফোঁটা ফোঁটা করে পানি পড়লে যথেষ্ট, বেশি জোরে দিলে আবার একদম পুরো বালতি ভরে যাবে, আর যে মাছের স্পাম কম ছিল আর যার কারণে মাছের ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এ কারণে অল্প পানি পড়লে যথেষ্ট। আর যেহেতু এটা 24 ঘন্টার একটু বেশি, মানে 3 দিন, হয়তো সর্বোচ্চ 3 দিন লাগবে। পানিটা পড়লে তো 3 বোতল পানি যাতে লাগে, এর বেশি যাতে না হয়, তো তার জন্য আমি 1 ফোঁটা ফোঁটা করে দিচ্ছি। এই যে দেখেন 1 ফোঁটা করে পানি পড়ছে, আর এতে করে অক্সিজেন ভিতরে মিশবে। আর এই সময় নাকি অক্সিজেনের পরিমাণটা বেশি লাগে মাছের রেণুটা উৎপাদন হতে। তো এই যে দেখেন সিস্টেমটা দেখেন, এটা আমি নিজের আইডিয়া থেকে তৈরি করেছি। তো মাছের যখন রেণু উৎপাদন হবে তখন আপনাদেরকে আবার দেখাবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।